শান্তির আশা কি তবে চুরমার? 24 ঘন্টাও টিকলো না যুদ্ধবিরতি, ফের খুলে গেল নরকের দরজা। 40 দিনের রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞের পর মিলেছিল মাত্র 2 সপ্তাহের বিরতি, কিন্তু লেবাননে ইসরায়েলের এক নারকীয় হামলায় সব হিসাব উলটপালট। 300 মানুষের নিথুর দেহ আজ বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন। ইরানের জবাব ছিল বজ্রকঠিন। মুহূর্তেই আবারও বন্ধ করে দেওয়া হলো বিশ্বের লাইফলাইন হরমুজ প্রণালী। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি আঙ্গুল তুললেন নেতানিয়াহুর দিকে। আগামী রোববার থেকে শুরু হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিচার, আর সেই বিচার এড়াতেই কি তবে এই নতুন গণহত্যার ছক? তেহরান বলছে নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোকামি। আসল সত্যটা আরো ভয়ঙ্কর। ইরানের স্পিকার গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, সময় ফুরিয়ে আসছে। লেবানন কিংবা প্রতিরোধ যোদ্ধাদের বাদ দিয়ে কোনো একপাক্ষিক চুক্তি ইরান মানবে না। এটা স্রেফ সামরিক সংঘাত নয়, এটি একটি কূটনৈতিক মরণ ফাঁদ। ইসরায়েল কি তবে সচেতনভাবে ট্রাম্পের মধ্যস্থতাকে অপমান করছে, নাকি যুক্তরাষ্ট্র নিজেই চাইছে এই অস্থিরতা বজায় থাকুক? এই ত্রিমুখী লড়াইয়ের বলি হচ্ছে সাধারণ মানুষ। হরমুজ বন্ধ মানেই বিশ্ববাজারে তেলের দাম আগুন, যার প্রভাব পড়বে আপনার পকেটে। একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে এমন এক ধ্বংসাত্মক যুদ্ধে ঠেলে দিতে পারে যেখান থেকে ফেরার কোনো পথ ইতিহাসেও লেখা নেই। শান্তির সাদা পতাকা কি তবে যুদ্ধের বারুদে পুড়ে ছাই হয়ে যাবে? কূটনীতি নাকি দম্ভ? শেষ পর্যন্ত জয় হবে কার? উত্তরটা হয়তো কাল সকালেই কোনো রক্তরাঙ্গা খবরের কাগজে মিলবে।